হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার শিখব, যেটা অধিকাংশ স্টুডেন্ট স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে ভুল করে। এবং এটা শুধুমাত্র যারা স্পোকেন অ্যান্ড বেসিক ইংলিশ শিখছেন তাদের জন্য না, যারা রাইটিং করছেন আইএলটিএস এর অথবা আইএলটিএস স্পিকিং এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে। সো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে হবে। লেটস টেক আ লুক। সাধারণত আমরা বাংলাতে কিছু সেন্টেন্স চিন্তা করি বা ভাবি, সেগুলো বলতে পারি না। যেরকম ধরেন আই ওয়ান্ট ইউ টু, আই টোল্ড ইউ টু, এটা ইংলিশ প্যাটার্ন। ধরেন আপনি একটা সেন্টেন্স চিন্তা করলেন যে আমি চাই তুমি এখানে অপেক্ষা করো, আমি চাই তুমি এখানে অপেক্ষা করো। অধিকাংশ স্টুডেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে সেন্টেন্সটাকে এভাবে বলে আই ওয়ান্ট ইউ ওয়েট হিয়ার অথবা আই ওয়ান্ট দ্যাট ইউ ওয়েট হিয়ার, এই ধরনের ভুলটা করে। চলুন শিখে নিই যে কিভাবে এটা বলবো। সো মূলত আমরা এটাকে চিনবো এইভাবে, যখন আমরা এই ধরনের কথা বলছি যে আমি চাই তুমি করো, সে চায় আমি করি। এই ক্ষেত্রে টোল্ডের ক্ষেত্রে ব্যবহার হয় বিশেষ কোনো নির্দেশনা দিলে সেম টোলটা ব্যবহার হয় একই প্যাটার্নে, অর্থাৎ স্ট্রাকচার সেম প্যাটার্ন থাকে। এবার টোল্ডের ক্ষেত্রে একটু স্পেসিফিক নির্দেশনা দিতে হয়, যেরকম আমি বলেছিলাম সে এখানে আসুক, এইভাবে ব্যবহার হয়। সো কি করব আমরা? ফার্স্ট স্ট্রাকচারের দিকে যদি খেয়াল করি, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ওয়ান্ট, অথবা যদি আপনি স্পেসিফিক কোনো নির্দেশনা দেন তাহলে টোল্ড, এরপরে সামন অর সামথিং, অর্থাৎ যাকে আপনি বলছেন সে বসবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি টুটা আগে দিয়ে ফেলি, যেহেতু এর আগের ক্লাসে দেখেন আমরা ওয়ান্টের পরে টু বসিয়েছি, মেন ভার্বের পরে টু বসিয়েছি। অধিকাংশ মানুষ এটা একদম ইনফিনিটিভের সাথে গোলায় ফেলে যে মেন ভার্বের পরে টু তারপরে অবজেক্ট। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে আগে ওয়ান্ট অথবা টোল্ড, তারপরে অবজেক্টিভ ফর্ম, তারপরে টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্যাটার্নটা এইভাবে চেঞ্জ হয় এবং সেন্টেন্সের বাংলা শুনলে মনে হয় একটু এলোমেলো লাগছে, বাট আসলে এলোমেলো না, সেন্টেন্সটা এইভাবেই তৈরি হয়। সো একটু দেখি তাহলে আমরা কিভাবে করি। ধরেন ফার্স্ট আপনি একটা সাবজেক্ট নিলেন, আগে আমরা নিচের এক্সাম্পল গুলাকে একটু দেখে আসি, দ্যাট উড বি গুড। একটু নিচের এক্সাম্পল গুলা দেখলে এটা বুঝতে সহজ হবে। ধরেন এখানে বলছি আমি চাই তুমি ঘর পরিষ্কার করো, তার মানে মেন বিষয়টা আমি চাচ্ছি, তুমি করবে। তাহলে এখন আপনি কিভাবে বলতেছেন? মানে সাধারণত সবাই এভাবে বলে আই ওয়ান্ট ইউ ক্লিন দ্য রুম, এরকম করে সেন্টেন্স হয় না। সেন্টেন্স হবে কিভাবে? প্রথমে আপনি দিবেন আই ওয়ান্ট, তারপরে যাকে দিয়ে চাচ্ছেন, যারা তুমি চাচ্ছেন, তাহলে আই ওয়ান্ট ইউ, তারপরে একটা টু যোগ করব, আই ওয়ান্ট ইউ টু ক্লিন দ্য রুম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ওয়ান্ট ইউ টু, বাংলা ট্রান্সলেট করলে এরকম মনে হয় যে আমি তোমাকে চাই, বাট ব্যাপারটা এরকম না। আমি তোমাকে চাই না, আমি চাই তুমি, আমি তোমাকে চাই না। যদি বলে আই ওয়ান্ট ইউ টু গো, তার মানে এরকম না যে আমি তোমাকে চাই যেতে, ব্যাপারটা এরকম না। আমি চাই তুমি যাও, আমি চাই তুমি যাও, অতিরিক্ত এই অবজেক্টটাকে হাইলাইট করা থাকে। পরের একটা এক্সাম্পল দেখেন, আমি চাই না তুমি চলে যাও, আমি চাই না তুমি চলে যাও। তাহলে আই ডোন্ট ওয়ান্ট, মানে নেগেটিভ করলে আগের মতো টেন্স অনুসারে নেগেটিভ হবে, ইন্ট্রোগেটিভ হবে, একদম টেন্সের প্যাটার্ন ফলো করে ওটা করব টেন্স অনুসারে। I don't want you to leave, I don't want you to leave, I don't want you to leave, আমি চাই না তুমি চলে যাও। আবার যদি আপনি কোনো বিশেষ নির্দেশনা দেন সেক্ষেত্রে টোল করতে পারেন, যেরকম জেন আমাকে তার জন্য অপেক্ষা করতে বলেছিল, জেন আমাকে তার জন্য অপেক্ষা করতে বলেছিল, তার মানে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যে তুমি যেন আমার জন্য অপেক্ষা করো। সেক্ষেত্রে আমরা এই সেম প্যাটার্নে বলতে পারবো, যেরকম জেন টোল্ড মি টু ওয়েট ফর হার, জেন টোল্ড মি টু ওয়েট ফর হার। সেম ভাবে দেখেন আমি তোমাকে কিছু খাবার কিনতে বলেছিলাম, তার মানে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল, আমি তোমাকে বলেছিলাম কিছু খাবার কেনার জন্য। তাহলে আই টোল্ড ইউ, সরি এইভাবে বলবো না, আই টোল্ড দ্যাট ইউ বাই সাম ফুড, এরকম করে অনেক সময় বলে ফেলে। সেন্টেন্স হবে আই টোল্ড ইউ টু বাই সাম ফুড, আমি তোমাকে বলেছিলাম তুমি কিছু খাবার কেনো, ব্যাপারটা এরকম। তাহলে এখন প্র্যাকটিস করবেন কিভাবে? ইনিশিয়ালি এই জায়গাটা উপরের শখটা দেখলে দেখবেন যে আপনার প্র্যাকটিস করাটা সহজ হচ্ছে। প্রথমে আপনি সাবজেক্ট গুলাকে বসায় নিলেন, এরপর ওয়ান্ট আর টোল্ড নিলেন, রাইট? এরপর অবজেক্টিভ ফর্ম গুলাকে থাকবে, টু দিবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন, অতিরিক্ত অংশ বা থাকলে অবজেক্ট থাকলে সেটাকে পরে বসায় নিব। কিভাবে প্র্যাকটিস করাবো? কারণ আমি বললাম আই ওয়ান্ট ইউ, তাহলে হলো আমি চাই তুমি, টু কুক, তাহলে আমি চাই তুমি রান্না করো, তাহলে আই ওয়ান্ট ইউ টু কুক, আমি চাই তুমি রান্না করো।
এখন দেখেন এই অবজেক্টগুলোকে একটু কেয়ারফুলি বসাতে হবে। কারণ আমরা বলছি, তাহলে উই ওয়ান্ট ইউ, তাহলে আমরা চাই তুমি, উই ওয়ান্ট ইউ, আমরা চাই তুমি, টু টক টু হিম, তার সাথে কথা বলো, আমরা চাই তুমি তার সাথে কথা বলো, ইউ ওয়ান্ট দেম, তাহলে তুমি তাদেরকে চাও, রাইট, টু স্টাডি, তুমি চাও তারা পড়াশোনা করো, তাহলে ইউ ওয়ান্ট দেম টু টক, ইউ ওয়ান্ট দেম টু স্টাডি, ইউ ওয়ান্ট দেম টু ইনভাইট, ইউ ওয়ান্ট দেম টু হেল্প সামওয়ান, এরকম করে আমরা বাক্য করবো। সেম ভাবে দেখেন দে ওয়ান্ট মি, ধরেন সে তারা চায় আমি, মানে তারা আমাকে চায়, ব্যাপারটা এরকম না। দে ওয়ান্ট মি আমরা সাধারণত ট্রান্সলেট করলে হয় দে ওয়ান্ট মি, তারা আমাকে চায়, বাট এই সেন্টেন্সে তারা আমাকে চায় না, দে ওয়ান্ট মি টু টক, তাহলে তারা চায় আমি কথা বলি, তারা চাই আমি কথা বলি, এইভাবে হবে। তাহলে দে ওয়ান্ট মি টু টক, তারা চাই আমি কথা বলি। এখন ধরেন এখানে একটা অবজেক্ট দিচ্ছেন তার বাবার সাথে, তাহলে আপনি কি বলবেন? দে ওয়ান্ট মি টু টক টু হিজ ফাদার, টু হিজ ফাদার, তারা চাই আমি তার বাবার সাথে কথা বলি, ব্যাপারটা এরকম। সেম ভাবে দেখেন হি সি হইলে আগের টেন্স অনুসারে ভার্বের শেষে এস বা ইএস যোগ করে নেবেন, বাট টোল্ডের ক্ষেত্রে হবে না, আমরা একটু পরে এক্সাম্পল দেখছি। যেরকম হি ওয়ান্টস কোন একজনকে, যেরকম হি ওয়ান্টস মি, হি ওয়ান্টস হিম, হি ওয়ান্টস হার, হি ওয়ান্টস কোন ব্যক্তি হইতে পারে, জন, জেনি, হোয়াটএভার ইট ইজ, হি ওয়ান্টস ইউ, এরকম দিতে পারি। কারণ আমরা ইউ দিয়ে করলাম, তাহলে হি ওয়ান্টস ইউ টু কুক ফুড, তাহলে কি হলো? সে চায় তুমি খাবার রান্না করো। হি ওয়ান্টস ইউ মানে এরকম না যে সে চাই তোমাকে, ব্যাপারটা এরকম না। হি ওয়ান্টস ইউ টু কুক ফুড, হি ওয়ান্টস ইউ টু কুক ফুড, সে চাই তুমি খাবার রান্না করো, বিষয়টা এরকম। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন আসেন আমরা শি দিলে হয়েছে, জেন দিলাম। এই জায়গায় ওয়ান্টের ক্ষেত্রে অনেক বস্তু বা অন্য কিছু হইতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। যেরকম আপনি বললেন আমি চাই আমার বন্ধু একটা গাড়ি কিনুক, তাহলে কি বলবেন? আই ওয়ান্ট মাই ফ্রেন্ড টু বাই আ কার, আই ওয়ান্ট দ্যাট মাই ফ্রেন্ড বাই আ কার, এইভাবে বলবো না। তাহলে সেন্টেন্স হবে আই ওয়ান্ট মাই ফ্রেন্ড টু বাই আ কার। এখন আপনি বললেন সে চাই আমি তার জন্য অপেক্ষা করি, তাহলে কি হবে? হি ওয়ান্টস মি টু ওয়েট ফর হিম, রাইট? আমি চাই তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে আপনি কি বলবেন? আই ওয়ান্ট ইউ টু স্টাডি ওয়েল। আমার খালা চেয়েছিল যে আমি তার বাসায় যাই, তাহলে কি বলবেন? মাই আন্ট ওয়ান্ট মি টু গো হার হাউস। এইভাবে মূলত সেন্টেন্স গুলা হবে। তাহলে টোল্ড দেখে আসি কিভাবে বলবেন? টোল্ড যেহেতু কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেটা একটু মাথায় রাখবো যে আমরা কোনো এক ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার কাজ করছে এখানে। যেরকম সে আমাকে বলেছিল, যেরকম হি টোল্ড মি, সে আমাকে বলেছিল টু কুক ফুড, তার মানে আমাকে খাবার রান্না করার একটা নির্দেশ দিয়েছিল। তাহলে হি টোল্ড মি টু কুক ফুড, সে আমাকে খাবার রান্না করতে বলেছিল। সেম ভাবে আমি বলবো যে আই টোল্ড হিম টু ওয়েট ফর জন, আমি বলেছিলাম তুমি জনের জন্য অপেক্ষা করো। আমার বাবা বলেছিল তুমি আজকে বাজারে যাও, তাহলে মাই ফাদার টোল্ড মি টু গো টু গ্রোসারি মার্কেট, হোয়াটএভার ইট ইজ। সেম ভাবে বলেছিল আমার মা বলেছ তুমি আজকে বাসায় থাকো, তাহলে মাই মাদার টোল্ড মি, মানে এভাবে বলবো না মাই মাদার টোল্ড দ্যাট ইউ ওয়েট স্টে অ্যাট হোম, এরকম হবে না। মাই মাদার টোল্ড মি টু ওয়েট অর স্টে অ্যাট হোম, মাই মাদার টোল্ড মি টু স্টে অ্যাট হোম। আমার বাবা বলেছিল তুমি ভালো করে পড়াশোনা করো, তার মানে একটা নির্দেশনা দিয়েছিল। মাই ফাদার টোল্ড মি টু স্টাডি ওয়েল, রাইট? এই প্যাটার্নে প্র্যাকটিস করব। এখন দেখেন আপনি শত শত বাক্য আপনি এইভাবে প্র্যাকটিস করলে করতে পারবেন। শুধুমাত্র এখানে ভার্ব দিয়ে দিবেন এবং এই সেন্টেন্স সাবজেক্ট এইভাবে রাখবেন, এই প্যাটার্নটাকে ফলো করবেন। এবার বারবার এই ভার্ব দিয়ে বাক্য তৈরি করবেন, দুইভাবেই করতে পারেন। দেখেন আমি বললাম সে চাই, মানে পাস্ট করলাম, সে চেয়েছিল। যেরকম হি ওয়ান্টেড, মানে টেন্স দিয়ে ঘোরায় ঘোরায় বলতে পারবেন। হি ওয়ান্টেড মি, রাইট, হেল্প দ্য পোর, টু হেল্প দ্য পোর, তাহলে হি ওয়ান্টেড মি
টু হেল্প দ্য পোর। সে চেয়েছিল আমি গরিবদের সাহায্য করি, সে চেয়েছিল আমি গরিবদের সাহায্য করি। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই ওয়ান্ট কন্টিনিউয়াসে ব্যবহার হয় না। আপনি সেক্ষেত্রে এরকম বলতে পারবেন না আই ওয়ান্টিং হিম, আই ওয়ান্টিং ইউ, এরকম হয় না। আমি তোমাকে চাচ্ছি, আমি চাই, আমি চাচ্ছি তুমি এখানে থাকো, সেক্ষেত্রেও আমরা বলবো আই ওয়ান্ট ইউ টু স্টে হিয়ার। আবার আমি চাই তুমি এখানে থাকো, সেক্ষেত্রে আপনি এইভাবে বলবেন আই ওয়ান্ট ইউ টু স্টে হিয়ার। তার মানে ওয়ান্টিং হয় না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। অধিকাংশ ক্ষেত্রে যখন ইনিশিয়ালি আর্লি লাইফে স্টুডেন্টরা শেখে তখন দেখা যাচ্ছে ওয়ান্টিং বলে ফেলে। এইটা খেয়াল রাখবো যে ওয়ান্টিং করবো না, কন্টিনিউয়াস করলেও ওয়ান্ট, সিম্পল করলেও ওয়ান্ট। ক্লিয়ার? হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। সো এইভাবে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি চলে আসছে। সো আপনার কাজ কি, বাসায় বসে বসে বারবার এই ভার্বগুলো দিয়ে বারবার সেন্টেন্স প্র্যাকটিস করা এবং লেখা। তাহলে দেখবেন যে আপনার বেসিক যে জড়তা আছে লেখার বা বলার, এই প্রবলেম আর থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।